ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে বড় সামরিক সমীকরণ। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এবার এমন এক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে যেখানে এক দেশের উপর হামলা মানেই ৩ দেশের উপরেই হামলা। শুক্রবার মক্কার আল সাফা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী ৩ দেশ প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াবে এবং বাহ্যিক যে কোনো হুমকির বিরুদ্ধে গড়ে তুলবে যৌথ প্রতিরোধ সক্ষমতা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সৌদি আরব, তুরস্ক কিংবা পাকিস্তানের যে কোনো একটি দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে সেটিকে ৩ দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর চুক্তির ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজাই। তিনি সৌদি আরবকে সতর্ক করে বলেন, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কাগজে কলমে চুক্তি করলেই নিরাপত্তা নিশ্চিত হবে না। তবে তুরস্ক বলছে এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি, বরং এর লক্ষ্য ৩ দেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করা। তাহলে প্রশ্ন হচ্ছে, এটি কি নিছক একটি প্রতিরক্ষা সহযোগিতা নাকি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।